প্রিয় বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, নদীর এক কূল ভাঙ্গে আরেক কূল গড়ে। তো কানাডা সাম্প্রতিক সময়গুলোতে বেশ কিছু সংকোচন নীতি গ্রহণ করেছে। ভিসা সংকোচন নীতি, বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্সি কমিয়ে আনা এবং অন্যান্য ভিসা প্রদান ক্রমশ কমিয়ে আনা, এই সমস্ত মেজারগুলি যেমন হাতে নিয়েছে, তবে স্টুডেন্টদের জন্য তারা বেশ কিছু উল্লেখযোগ্য প্রোগ্রাম হাতে নিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য প্রোগ্রাম হচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট, যেটা সম্প্রতি ঘোষণা করা হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সেখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য ইন্টারেস্ট ফ্রি লোন ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সুদমুক্ত ঋণ, যেখানে তাদের কোনো সুদ দিতে হবে না। এটা কানাডাতে এই প্রথম এ ধরনের একটা স্টেপ নেওয়া হলো, সবচেয়ে বড় স্টেপ। কারণ এই লোনের একটা বিরাট অংশ জুড়ে থাকে সুদ, এবং এই সুদের পরিমাণ এবং আসলের পরিমাণ গিয়ে দাঁড়ায় অনেক বড় একটা লোন, যে কারণে অনেক স্টুডেন্ট লোন নিতে চায় না। তো এখন থেকে স্টুডেন্টরা, বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এই ব্যবস্থা হাতে নেওয়া আছে। তারা সহজে এই স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা করতে পারবে এবং কোনো সুদ তাদেরকে দিতে হবে না। শুধু তাই নয়, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এখন থেকে গ্রান্ট আরও বাড়িয়ে দেওয়া হবে। আপনারা জানেন, যারা স্টুডেন্ট লোন নেয় তাদের একটা অংশ কিন্তু গ্রান্ট থাকে, যেটা সম্পূর্ণ ফ্রি। সেই গ্রান্টটা আরও বাড়িয়ে দেওয়া হবে, এবং তার পাশাপাশি স্টুডেন্টরা যখন লোনের জন্য অ্যাপ্লাই করে, সেখানে যে ক্রেডিট স্ক্রিনিং করা হয় সেটাও বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের কোনো ক্রেডিট চেক করা হবে না। তো এটাও স্টুডেন্টরা একটা তাদের টেনশন দূর হবে, যেহেতু কোনো ক্রেডিট তাদের চেক করা হবে না। ক্রেডিট চেক করতে গেলে অনেক সময় দেখা যায় যে ক্রেডিট স্কোর কম থাকে, ফলে লোন দেওয়া হয় না। তো এখন থেকে কোনো পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের আর ক্রেডিট চেক করা হবে না যখন তারা লোনের জন্য অ্যাপ্লাই করবে বা গ্রান্টের জন্য অ্যাপ্লাই করবে। এটা একটা বড় সংবাদ তাদের জন্য, এবং তাদের গ্রান্টও বাড়িয়ে দেওয়া হবে। এই সমস্ত স্টেপগুলো কেন্দ্রীয় সরকার এই বাজেটে ঘোষণা করেছে, এবং সামনের বছরগুলোতে এগুলা রিফ্লেকশন সরকার চাচ্ছে এখন থেকে আরও অধিক সংখ্যক পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে কানাডায় আনার জন্য, এবং তারা যাতে সহজে স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা করতে পারে, এবং পড়াশোনা করার পরে যাতে একটা তাদের চাপমুক্ত জীবন থাকে, অর্থাৎ কোনো লোন থাকে না, ডেট ফ্রি লাইফ, এবং তারা যাতে নির্বিঘ্নে এখানে পড়াশোনা করতে পারে, এরপরে তারা চাকরি করতে পারে বা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যে এই সমস্ত মেজারগুলো হাতে নেওয়া হয়েছে। তবে 2023 এপ্রিলের আগে যারা স্টুডেন্ট লোন নিয়েছিল তারা কিন্তু এর আওতায় আসবে না, অর্থাৎ তাদেরকে সুদ দিতে হবে। কিন্তু 2023 এপ্রিলের পর থেকে যারা স্টুডেন্ট লোন নিবে, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, তাদের কোনো সুদ দিতে হবে না লোনের উপরে। স্টুডেন্টদের লোনের একটা অংশ বলেছি গ্রান্ট থাকে, এবং এই গ্রান্টটা ক্রমশ বৃদ্ধি করা হবে। ক্রেডিট স্ক্রিনিং আপনারা জানেন একটা বিরাট টেনশনের বিষয় থাকে স্টুডেন্টদের যখন এখানে যে কোনো বিষয়ে, অর্থাৎ আপনি বাড়ি কেনার জন্য বা গাড়ি কেনার জন্য বা স্টুডেন্ট লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করেন, আপনার কিন্তু ক্রেডিট স্ক্রিনিং করবে। ক্রেডিট স্ক্রিনিং কি সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তো মোট দেখাতে হচ্ছে, আপনি যখন কোনো কেনাকাটা করেন বা কারো কাছ থেকে কোনো কিছু কিস্তিতে কিনেন, সেই ইনস্টলমেন্ট বা কিস্তি যদি আপনি ঠিকমতো পরিশোধ না করেন, তাহলে আপনার কিন্তু ক্রেডিট স্কোর কমে যায়। আর যারা সময় মতো পরিশোধ করে তাদের ক্রেডিট স্কোর বাড়তে থাকে। স্টুডেন্ট ক্রেডিট স্কোরটা তাদের স্বাভাবিকভাবে কম থাকে, যেহেতু তারা তেমন ট্রানজ্যাকশন করে না। এই জন্য অনেক সময় স্টুডেন্ট লোন গ্রহণ করার সময় ক্রেডিট স্ক্রিনিংটা স্টুডেন্টরা চায় না যে সেটা চেক করা হোক। তো এটা একটা সুবিধা হলো স্টুডেন্টদের জন্য, তাদের এখন থেকে আর কোনো স্ক্রিনিং করা হবে না, ক্রেডিট স্ক্রিনিং। লোন পেতে গিয়ে যাতে করে ম্যাচিউর স্টুডেন্টরা কোনো ধরনের সমস্যা না পড়ে, এবং তারা ফিনান্সিয়াল এডের জন্য যে অ্যাপ্লাই করে সেটা যাতে নির্বিঘ্নে করা যায়, সেজন্য এই স্টেপগুলো হাতে নেওয়া হয়েছে। আরেকটি যেটা উল্লেখযোগ্য কর্মসূচি গভর্নমেন্ট হাতে নিয়েছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে রেন্টাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। অর্থাৎ যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে তারা যাতে সহজে বাড়ি ভাড়া নিতে পারে, রুম ভাড়া নিতে পারে, সেজন্য তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হবে। কানাডা সরকার ঘোষণা করছে যে প্রায় 79,000 ছাত্রকে এই আর্থিক বছরে রেন্টাল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে, তারা রেন্টাল সুবিধা পাবে বিভিন্ন প্রভিন্সে। তবে এটা এক এক প্রভিন্সে এক এক রকম হবে। একটা এস্টিমেট করা হয়েছে যে প্রায় 80,000-এর মতো স্টুডেন্টকে এই সুবিধা দেওয়া হবে। এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে যে 1998 সাল থেকে পর্যন্ত কানাডায় যারা পড়তে আসে সরকার কোনো সুবিধা দেয় নাই বা এই ধরনের পদক্ষেপ হাতে নেওয়া হয়নি। এবছর প্রথম সেই রেন্টাল অ্যাসিস্ট্যান্সের আওতায় বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টকে এই সমস্ত সুবিধা দেওয়া হবে, এবং সেটা এক এক প্রভিন্সে এক এক রকম হবে। তো স্টুডেন্টরা যদি তাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এ ব্যাপারে খোঁজখবর নেয়, তারা এগুলো জানতে পারবে যে তারা কী ধরনের হাউজিং সুবিধাটা পাবে,
রেন্টাল অ্যাসিস্ট্যান্স সুবিধাটা পাবে। স্টুডেন্ট লোনের আর একটা বিশেষ অংশ থাকে ফরগিভনেস, লোন ফরগিভনেস প্রোগ্রাম, অর্থাৎ লোনটাকে মাফ করে দেওয়া। এই ধরনের একটা প্রোগ্রাম সরকারের আছে বিভিন্ন ক্ষেত্রে, এটাও ইন্ট্রোডিউস হচ্ছে এবং এটাও কার্যকর করা হবে। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি লোনটা পরিশোধ করতে না পারে তাকে মাফ করে দেওয়া হবে, যেটাকে বলে লোন ফরগিভনেস। তো এটাও এই বাজেটে নেওয়া হয়েছে হাতে এবং সামনে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এটা কার্যকর করা হবে। কাজে অনেকগুলো স্টেপ গভর্নমেন্ট হাতে নিয়েছে এই বাজেটে, যাতে করে অনেক সংখ্যক পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এখানে ভর্তি হতে পারে। আগেই বলেছি কানাডার অনেক লোক দরকার, বিশেষ করে কর্মক্ষম লোক এবং যাদের এজ কম। তো যারা বয়স বাড়ছে তারা কিন্তু কানাডার যে লেবার মার্কেটে ঢুকতে পারবে না, কারণ তাদের বয়স হয়ে গেছে, তারা রিটায়ারমেন্টে চলে যাবে। এখন কানাডার দরকার ইয়াং জেনারেশন, অর্থাৎ যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট বা এই ধরনের ছাত্র বা যারা যুবক আছে তাদের দরকার বেশি। তো এই জন্য তাদের এখানে আসাটা, তাদের ইমিগ্রেশনটা যাতে সহজ হয়, তারা যাতে এখানে সহজে পড়াশোনা করতে পারে, লোন বা ঋণের দায় নিয়ে তাদের এখানে থাকতে না হয়, সেটা নিশ্চিত করার জন্য এই সমস্ত স্টেপগুলো হাতে নেওয়া হয়েছে। আশা করি জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। কোনো এ ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিচে লিখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।